কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে, আহা বলেন, কবরে কি করে রবে। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ওই নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, আহা নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা। বলুন কবরে কি করে রবে, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে, পাকা বাড়ি দামি গাড়ি, টাকা কড়ি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা কড়ি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রবে বিশাল মুল্লুক নির্বাচনী এলাকা। ভাবো কবরে কি করে রবে। বলুন তো পাটগ্রামের বন্ধুরা, আমাদের শেষ আশ্রয় কার কাছে? বুঝে বলছেন? আমাদের শেষ আশ্রয় কার কাছে? আল্লাহর কাছে। লক্ষ্য করেন, আপনি অসুস্থ হলেন, আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করুন। আমার সাথে জোরে বলেন আওয়াজ দিয়ে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। যদি কোনো ব্যক্তি, দলীয় কোনো নেতা অসুস্থ হয়, এই লোকটি অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে প্রথমে নিয়ে যাওয়া হলো আপনাদের নীলফামারীর সদর হাসপাতাল, ঠিক? লালমনিরহাট সদর হাসপাতাল। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে রংপুর সিটিতে, ওখানেও যদি না হয় সোজা ঢাকা, সেখানেও যদি না হয় তারপরে চেন্নাই, ওখানেও যদি না হয় মাদ্রাজ কলকাতা, ওখানেও যদি না হয় মালয়েশিয়া, ওখানেও যদি না হয় সিঙ্গাপুর, সমস্ত দেশ ঘুরায়া এরপরে ডাক্তার যখন বলবে সায়েন্সের ভাষায় আপনার বেঁচে থাকার কোনো অঙ্ক মেলে না, আপনি বাড়িতে ফিরে যান। আপনি বাড়িতে গিয়ে আপনি খাদ্যখানা খান, যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছে ঘুরে বেড়ান, এর বেশি আমাদের কিছু বলার নাই। লোকটা যখন ফিরে আসবে তখন বাড়িতে আসার পর তার দলীয় নেতা কর্মীরা তাকে দেখতে আসবে, পুলিশ লোকেরা দেখতে আসবে, প্রধানমন্ত্রীও যদি হয় তবুও সেও দেখতে আসবে। দেখতে আসার সময়
ঔষধপত্রের টাকার উপঢৌকন খাদ্য সামগ্রী ফল ফ্রুট এগুলো নিয়ে এসে একটি কথা আপনাকে বলে যাবে, সেটা হলো এই, কত কিছুই তো জীবনে করলা, কোনো কিছুতেই যখন কোনো কিছু হইলই না, এখন আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? আমার এই কথার সাথে একমত? এখন আল্লাহ আল্লাহ করো আর কি করবা পরিচয় করিয়ে দেবে আল্লাহ ছাড়া তোমার কোনো গতি, আল্লাহ ছাড়া তোমার কোনো গতি। সে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আপনাকে যেতে বলে যাবেন, শরীয়তের আইনের বিরুদ্ধে যদি স্লোগান দিতে বলে দিবেন। মনে থাকবে কথা, ভাবেন মাথা দিয়ে। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রবে বিশাল মূল্য নির্বাচনী এলাকা। বলেন কবরে কি করে রবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুন, কি করে সম্ভব, কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন আবার, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওখানেও আল্লাহ পাক ইনসান শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষেরা, বলো তোমার রব থেকে তোমাকে কোন জিনিস এমন আছে যেটা আলাদা করে দিল? আমি আল্লাহর আইনের সাথে আজ নাফরমানি কেমনে করছো, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের কি এমন একটা সময় ছিল না, এমন একটা পরিবেশ পৃথিবীর মানুষের কি ছিল না, তার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তাকে চিনত না, জানতো না, শুনতো না, গণনাও করতো না, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে কে বানিয়েছেন? জোরে বলেন কে বানিয়েছেন? আল্লাহ যে বানিয়েছেন বিশ্বাস হয়? বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন তারা একটু আওয়াজে বলেন না, কে কে বানিয়েছেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাটগ্রামের ভাইরা, আজকের মাহফিলে যত পুরুষ, আজকের মাহফিলে যত নারী, আমি আপনাদের কাছে কোরআনের মেসেজটা পৌঁছে দিতে চাই। আল্লাহর আইনের সাথে নাফরমানি করে এটা মানুষের কাজ নয়, জানোয়ারের কাজ। কার কাজ? আসেন একটু ধৈর্য ধরেন। আল্লাহর কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করব প্রতিটি আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সবচাইতে বড় প্রমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি এবং তার সামঞ্জস্যতা ঠিক রেখেছি, পরিমাপ ঠিক রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তার পরিমাপ ঠিক রেখেছি। দুটো হাত আমি আল্লাহ দান করেছি, একটা হাত একটা থেকে 1 ইঞ্চি কম বানাই নাই, একটা চোখ আর একটা থেকে 1 সুতাও কম করি নাই। দারুণ ইঞ্জিনিয়ারিং। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আহা, যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট হন বুকে হাত রেখে বলুন না সুবহানাল্লাহ। কে বানিয়েছেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন।
একজন মানুষ যদি একটা কাজ করে, এই কাজের ভুল হয় না কি হয় না? আপনি যদি থার্মোমিটার অথবা মিটার দিয়ে এই প্যান্ডেলটা পরিমাপ করেন, এত মাপ যোগ করার পরেও যারা এই প্যান্ডেল বানিয়েছেন এর ভিতরে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যাবে নাকি যাবে না? তাম পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ বানিয়েছেন, একজন মানুষেরও পরিমাপের ভিতরে এক চুল পরিমাণ কোনো অসামঞ্জস্যতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শুরুতেই এমন একটা সিস্টেম করেছি, ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে, তোমাকে বানিয়ে তোমার মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় রেখেছিলাম, যেই জায়গাটা গবেষণা করে আজকের ডাক্তারেরা বানিয়েছে আইসিইউ। কি বানিয়েছে? আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আল্লাহু আকবার। ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন আইসিইউ এর অর্থ কি, ডাক্তার বলবে 24 ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্র। 24টা ঘন্টায় যেখানে ডাক্তারের নজর থাকে এবং প্রয়োজন মোতাবেক 100% চিকিৎসা দেওয়া হয় মুহূর্তের ভিতরে, তার নাম হলো আইসিইউ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেখানে রেখেছেন 24 ঘন্টা প্রতি মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে নজরে রেখেছেন, দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, যখন যেটা দরকার সেই প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুন, কি করে আজ আল্লাহর আইনের সাথে নাফরমানি করো? দলীয় পজিশন টিকিয়ে রাখতে গিয়ে আল্লাহর কোরআনের আইনটাকে অপছন্দ করো। আল্লাহর কোরআনের আইনের প্রতি তুমি বিশ্বাস রাখতে পারো না। শুধুমাত্র আল্লাহর আইনের প্রতি তোমার বিশ্বাস নাই তা নয়, আমার দেশের রাজনীতিবিদেরা এখন বাউলদের পক্ষ নেওয়া শুরু করেছে, ঠিক না? বাউলটার নাম হলো আবুল সরকার। কি সরকার? আবুল সরকার। লক্ষ্য করেন, আবুল সরকার। এখানে প্রত্যেকেই যে নামাজি তা নয়, কিন্তু ওর কথা শুনলে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার কথা। আবুল সরকার বলছে আল্লাহর কথার, আগেই বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর কথার গুয়া আর মাথা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর শানে এমন স্পষ্ট বেয়াদবি যেই ব্যক্তি করে, ওই ব্যক্তিকে পাথর মেরে হত্যা করা দরকার। ভোট পাওয়ার জন্য রাজনীতিবিদরা তার পক্ষ নিয়ে বলছে, তার উপরে যারা মামলা করেছে এবং বাউলদের উপরে যারা আক্রমণ করেছে তারা হলো ধর্মান্ধ। কি বলা হচ্ছে? ধর্মান্ধ এবং উগ্রপন্থী মৌলবাদ বলছে, উগ্রপন্থী মৌলবাদ। আপনি আপনার আল্লাহর পক্ষে অবস্থান নিবেন, যদি আপনাকে মৌলবাদ বলা হয় সরে যাবেন। আপনি আপনার আল্লাহর পক্ষে অবস্থান নিবেন, যদি আপনাকে রাজাকার বলা হয় সরে যাবেন। আপনি আপনার আল্লাহর পক্ষে অবস্থান নিবেন, আপনাকে যদি মৌলবাদ বলা হয়, জঙ্গিবাদ বলা হয় সরে যাবেন। আমাদেরকে জঙ্গিবাদ বলে লাভ নাই, আমাদেরকে মৌলবাদ বলে লাভ নাই, আমাদেরকে ফাঁসির ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে জীবনের ভয় দেখায় লাভ নাই। আমরা তো সেই জনতা, বিগত 16 বছর ধরে জেল খেটেছি, আমরা তো পালিয়ে থেকেছি, বাতিলের সামনে মাথা নত করি নাই। আবার কোন বাতিল এসে আমাদেরকে দমাতে পারবে না, নির্বীক করে দিতে পারবে না, চুপ করিয়ে দিতে পারবে না। আবার আমরা জেগে উঠবো, আল্লাহর পক্ষে জীবন দেওয়ার দরকার হলে আমাদের জীবন অকাতরে বিলিয়ে দেব। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল একটু আওয়াজে বলেন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন হুয়াল্লাযী خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قال إني
দিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে, হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রসুল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি, বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, सल्लु अलैहि। कदमों में मुस्तफा की मेरे मज़ार होता, कदमों में मुस्तफा के, कदमों में मुस्तफा के मेरे मज़ार होता, ओ खाके पाक होती मैं खाके सर होता, बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। সম্মানিত ভাইরা, পৃথিবীর এ পর্যায়ে সকল দেশের মানুষেরাই একটি জিনিস সব থেকে বেশি চায়, তার নাম হলো শান্তি। নাম কি বলেন বলেন? আছেন না চলে গেছেন? আপনারা কি মেজাজ গরম করে বসে আছেন? একটা আওয়াজ দিয়ে বলেন সবাই কি চায়? আপনারা কি চান? শান্তি না অশান্তি? শান্তি। প্রত্যেকেই চাই সালামত, একটু ভালো থাকতে চাই সবাই। যারা গরিব তারা চিন্তা করছে কিভাবে অর্থ উপার্জনের মাধ্যমে জাগতিক জীবনকে আরেকটু শান্তিময় করা যায়। যার ঘরে ফ্রিজ নাই তার স্ত্রী বলছে কিভাবে কি করে কোন কৌশলে কোন কায়দায় একটি ফ্রিজ আনা যায়। যারা ধনী মানুষ তারা শান্তির জন্য অর্থ খরচ করে চলে যাচ্ছে কক্সবাজার অথবা বিদেশে ভ্রমণ করার জন্য, কিছু সময় বের করে শান্তি খুঁজতে যাচ্ছে। যারা বিবাহিত তারা চিন্তা ভাবনা করছে যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম। আর যারা অবিবাহিত তারাও চিন্তা ভাবনা করছে যদি সংসার করে বিবাহ শাদী করে নিজের মতো জীবন যাপন করতে পারতাম তাহলে শান্তি হতো। প্রত্যেকেই শান্তির পিছনে ঘুরছে, দৌড়াচ্ছে, কিন্তু শান্তি নামক অসীম পাখি কারো জালে ধরা দিচ্ছে না। প্রচন্ড গতিতে দৌড়াচ্ছে, আমরাও শান্তির পিছনে দৌড়াচ্ছি। পরিবারকে শান্তিতে রাখার জন্য পুরুষের মাথার ঘাম পায়ে ঝরছে। শান্তিতে রাখার জন্য বাবা তার পুরো জীবন শেষ করে দিচ্ছে সন্তানদের নিরাপত্তার শান্তির জন্য। আমাদেরকে শান্তিতে রাখার জন্য শান্তি এবং মুক্তি দিতে মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। পৃথিবীর মানচিত্রে নতুন এক দেশের সংযোজন হলো বাংলাদেশ। নতুন পতাকা তৈরি হলো, জাতীয় সঙ্গীত হলো,
ডক্টর কামাল সাহেবের লেখা নতুন সংবিধান আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো একটু শান্তি পাওয়ার জন্য, দেশের মানুষ যেন শান্তিতে থাকে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই শান্তি বেশি দিন টিকল না, অশান্তিতে রূপান্তরিত হলো। দিন গেল, মাস গেল, সময় গেল, বছর গেল, আবার অশান্তি শুরু হলো। নতুন স্বৈরাচার তৈরি হলো। দেশকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য, শেকল থেকে আলাদা করার জন্য আবার আন্দোলন শুরু হলো। শান্তি পাওয়া গেল না। আবার সরকার গঠন হলো। মানুষের ওপেন হার্ট সার্জারি করে যেইভাবে বাংলাদেশের সংবিধানকে এক নয়, দুই নয়, দেশের মানুষকে শান্তি আর নিরাপত্তা দেওয়ার জন্য এদেশের সংবিধানকে সর্বোচ্চ 17 বার ওপেন হার্ট সার্জারি করা হলো, সংযোজন করা হলো, বিয়োজন করা হলো, বাদ দেওয়া হলো, ইচ্ছে মতো রদবদল করা হলো। পক্ষে যেগুলো ছিল রাখা হলো, বিপক্ষে যেগুলো ছিল বাদ দেওয়া হলো। স্বার্থ হাসিল হয় না যেগুলো, ওগুলোকে কাট করে দেওয়া হলো। যেগুলো দিয়ে স্বার্থ হাসিল হয়, অন্য মানুষের উপরে নির্যাতন চালানো যায়, মন মতো করে সংবিধান তৈরি হলো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশের মানুষ শান্তি পেল না। বিগত 16টি বছরের ভিতরে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে বাংলাদেশের যুব সম্প্রদায়, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা লাফিয়ে উঠল, শান্তি চাই না, মুক্তি চাই। অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে আবার এদেশে কোন রকম একটু শান্তিতে ফিরে আসলো। প্রিয় পাটগ্রামবাসী, এই শান্তি টিকলো না, এখন অশান্তি শুরু হয়েছে। আবার অশান্তি তুঙ্গে চলছে, কোথাও শান্তি নাই। প্রত্যেকের চিন্তা, প্রত্যেকের ধারণা, প্রত্যেকের ভাবনা শান্তি চাই, শান্তিতে রাখতে চায়। প্রত্যেকে শুধু এতটুকুই চায়, প্রকৃতপক্ষে যে শান্তির জন্য আমরা দৌড়াচ্ছি, জীবন ব্যয় করছি, সময় ব্যয় করছি, অর্থ ব্যয় করছি, এইভাবে শান্তির পিছনে কিয়ামত পর্যন্ত দৌড়ালেও শান্তি আমাদের হাতে ধরা দেবে না। শান্তি আর সালামত যদি পেতে হয়, তাহলে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ হেদায়েত এবং মানব জীবনের পরিচালনাকারী একটিমাত্র কিতাব কোরআনুল কারীমের সংবিধানের ছায়াতলে আমাদেরকে আবার ইউটার্ন করতে হবে। এছাড়া শান্তি দেওয়ার আর কোনো মন্ত্র তন্ত্র পৃথিবীর মানুষের হাতে নাই। যেই সংবিধান নিয়ে বাংলাদেশের মানুষেরা এত কথা বলছে, সেই সংবিধান অকেজো, সেই সংবিধান প্যারালাইজড, সেই সংবিধান পক্ষাঘাত রোগীর মতো, যে সংবিধানের চোখের উপরে বেঁধে রাখা হয় কালো কাপড়, যে সংবিধান আজ পর্যন্ত চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, গুম বন্ধ করতে পারে নাই, জাল বন্ধ করতে পারে নাই, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে যে সংবিধান থাকার পরেও এই রকমের অকেজো অথর্ব সংবিধান দিয়ে বাংলাদেশের মানুষ শান্তিও পাবে না, মুক্তিও পাবে না। শান্তি আর মুক্তি পেতে হলে মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে সংসদে নিয়ে যেতে হবে আল্লাহর কোরআনুল কারীমের বলে দেওয়া সংবিধান। আমার সাথে আপনারা একমত? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর এই কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করে বাংলাদেশের জন্মগতভাবে মুসলিমদের সন্তানেরাই বেশি। ঠিক, মুসলমানেরাই সবচেয়ে বেশি কোরআনের সাথে বেয়াদবি করে। হিন্দুরা তাদের ধর্মীয় কিতাবগুলোর সাথে, তাদের ভগবদ গীতা, মহাভারত, রামায়ণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এরপরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, লুক, যোহন, মথি, মার্ক, যত কিতাব আছে ধর্মীয় অনুসারী যারা, তারা তাদের ধর্মগ্রন্থের সাথে এত বেয়াদবি করে না যতটা বেয়াদবি করে আমার দেশের মুসলমানেরা কোরআনুল কারীমের সাথে। আমার কথাতে কি আপনারা একমত হতে পারছেন? কোরআনের সাথে সবচাইতে বেশি বেয়াদবি করে
আল্লাহর সাথে বেয়াদবি করে, রসুলের সাথে বেয়াদবি করে। ঠিক কি না? সম্মানিত ভাইরা, শান্তি পেতে হলে আইন চাই কার? জোরে বলেন কার? আমি বলতে চাই, পাটগ্রামের আজকের এই মাহফিল থেকে প্রিয় বীর জনতা, উত্তরবঙ্গের তৌহিদি জনতাকে বলছি, কান খাড়া করে লক্ষ্য করুন। আল্লাহর কোরআনের সাথে ধাক্কা দিয়ে, বাধা দিয়ে কেউ হিরো হতে পারে নাই। যারা বেয়াদবি করেছে, যুগে যুগে তারা জিরো হয়ে গেছে। এই পৃথিবী হাজারবার দেখেছে। এ কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনকে অপমান করে, কোরআনকে বিলুপ্ত করা যাবে না, এটাকে শেষ করে দেওয়া যাবে না, এটাকে স্তব্ধ করে দেওয়া যাবে না। কারণ এ কোরআনুল কারীমের শেকড় 7 তমক জমিন নিচেই গাড়া আছে। এর শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতটাকে ব্যান করে দিতে চায়, এটাকে বাতিল করতে চাই, এই সংবিধান মানতে না চাই, এটাকে স্তব্ধ করে দিতে চাই, তারা নিজেরাই এর শাখা প্রশাখার ডালপালার নিচেই চাপা পড়ে গোষ্ঠী শুদ্ধা সাফ হয়ে যাবে। তাদেরকে রক্ষা করার আর কেউ থাকবে না। সম্মানিত ভাইরা, সুতরাং এর সাথে যেন আমরা বেয়াদবি না করি। প্রিয় বন্ধুগণ, আমরা যে আলোচনার মাহফিলে আপনারা বসেছেন, আমরা এসেছি, বিগত সময়ে এই মাহফিল করাটা এত সহজ ছিল না। কথাটা কি ঠিক? আপনাদের থানার নাম কি? পাটগ্রাম। এই মাহফিল করার জন্য পাটগ্রাম থানার ওসির কাছে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো, ফকিরের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। আর থানার ওসিরা যে আচরণ উপহার দিয়েছে, তাতে মনে হয়েছে পাটগ্রামের জায়গা জমি যা আছে সব ওসির বাবার নামে রেজিস্ট্রি করে দেওয়া, ওই এদেশের মালিক আর আমরা সবাই রোহিঙ্গা। আচরণটা এমন ছিল নয় কি? কথাটা কি ঠিক? 5 জন মাওলানা এক জায়গায় বসে চা খেতে পারি নাই, এক জায়গায় বসে কথা বলতে পারা যায় নাই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এক জায়গায় 5 থেকে 7 জনকে এক জায়গায় দেখলেই তাদের মাথার উপরে চাগাড় দিয়ে উঠেছে, মনে হয়েছে যেন জঙ্গিবাদের নতুন আস্তানা তৈরি হচ্ছে। সম্মানিত ভাইরা, আপনারা বলুন, এই পৃথিবীর মালিকানা কার? এ জমিনের মালিকানা কার? আকাশের মালিকানা কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সাক্ষী দেন, জমিনের মালিকানা কার? আকাশের। এই মালিকানা পরিবর্তন হবে কত সালে? 41। এ জমিনের মালিকানা কার? এই মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? কখনো কোনো দিন হবে? কখনো হবে না। বুঝে নেন কথা। প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন নিজেকে মালিক দাবি করে, তখন আসল মালিক রেগে যায়। নিশ্চয় আপনাদের জায়গা জমির দলিলপত্রে আপনাদের নাম আছে। হঠাৎ করে কেউ যদি আপনার বাবার সম্পত্তিতে মালিকানা দাবি করে, খুশি হবেন না রেগে যাবেন? লোকটা যদি বলে মস্করা করছিলাম, তাহলে আপনি আরো রেগে গিয়ে বলবেন মস্করা করার জায়গা পাও না। ঠিক কি না? আর যদি তার মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলে আপনার যে সন্তানটা ল্যাংড়া, তাকেও বলবেন লাঠি হাতে রে, যদ্দূর পারিস তদ্দূর যাবি, ভুয়া মালিকের স্থান আমার বাপদাদার জায়গা জমির উপরে দাঁড়াতে দেব না। কথা ঠিক? এবার ভালো করে বিশ্বাসের সাথে বলেন, জমিনের মালিকানা কার? এই মালিকানা পরিবর্তন হবে কখনো? আগামী 2 বছর পরে আল্লাহ এই জমিনের মালিক থাকবে না, মানুষ মালিক হয়ে যাবে, এরকম না। জমিনের মালিকানা কার? এই মালিকানায় যখন নিজেরা মালিকের আচরণ করতে শুরু করেছে, তখন আসল মালিক রেগে গেছেন। আর আসল মালিক যখন রেগে যান, তখন ফেরাউন দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান, নমরুদ দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান, হামান দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান,
আবু জেহেল দাঁড়াতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন উতবা সাইবারা দাঁড়াতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন আবু লাহাবের গোষ্ঠীরা দাঁড়াতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন ব্রিটিশেরা টিকে থাকতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরা দাঁড়াতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন রাজা গোর গোবিন্দ দাঁড়িয়ে থাকতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরা দাঁড়াতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাথে দাঁড়াতে পারে নাই, আসল মালিক যখন রেগে গেলেন তখন ডাইনি হাসিনাও তার পয়পুনা সুদ্ধা বাংলার জমিনে জায়গা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? মালিকানা কার? এখান থেকে একটি সিদ্ধান্ত নিতে হবে। দলীয় স্থানীয় নেতাকর্মী যারা আছেন স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে গেলাম, জমিনের মালিকানা আল্লাহর, আপনি আর আমি মালিক নই, আমরা প্রতিনিধি। আপনি যদি আবার মালিক হওয়ার চেষ্টা করেন, আবার মুগ্ধ জেগে উঠবে, আবার আবু সাইদ জেগে উঠবে, শাহজালালের পাশের লাঠি হাতে করে তোমাদেরকে আবার বাংলার জমিন ছাড়া করবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের প্রতিটি আয়াত শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য। আপনারা কি আছেন? শেয়ার না করলে কথাগুলো হৃদয়ঙ্গম হবে না। যেহেতু এটা তাফসীর মাহফিল, এটি একটি ক্লাস, একটি দার্স, আমরা প্রত্যেকেই বুঝবার চেষ্টা করব। এখন কোরআনের কথাগুলো বোঝার জন্য এই মুহূর্তে আপনার মাস্টার্স কমপ্লিট করতে হবে না, দাওরায়ে হাদিস পাস করতে হবে না, টাইটেল পাস মাওলানা হতে হবে না। আপনার একটা সুস্থ, সুন্দর, সরল হৃদয় আর মস্তিষ্ক যদি থাকে, আপনি কোরআনের কথা সরল হৃদয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সম্মান বাড়িয়ে দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, দলীয় মানসিকতায় না নিয়ে একটু ভালো করে লক্ষ্য করুন। কোরআনুল কারীম যা নাজিল হয়েছে তা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির পক্ষে, জামাত ইসলামীর পক্ষে, তাবলীগের পক্ষে না। কাদের জন্য? না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। যেন আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানবদেরকে ডেকে ডেকে বললেন, শোনো আওয়ামী লীগের লোকেরা শুনে যাও, ও বিএনপির বন্ধুরা শুনে যাও, শিক্ষিত ভাইয়েরা শুনে যাও, জামাত ইসলামীর লোকেরা শুনে যাও, তাবলীগের বন্ধুরা শুনে যাও, অশিক্ষিত লোকেরা শুনে যাও। যিনি নামাজ পড়েন তাকেও বলছে শুনে যাও, যিনি নামাজ পড়েন না তাকেও আল্লাহ বলছেন শুনে যাও। হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস। এখানে আপনি আলেম না? জি। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে সমস্ত মানুষকে বোঝানোর জন্য কোরআনুল কারীমে যেই শব্দ ব্যবহার করেছেন তার নাম হলো নাস। ঠিক তো? যদি নাস হয় তাহলে ইহুদিও তার ভিতরে থাকতে পারে, কাফেরও থাকতে পারে, মুশরিকও থাকতে পারে, নামাজিও থাকতে পারে, বেনামাজিও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস। ও পৃথিবীর মানুষেরা শুনে যাও, নিজেকে যদি মানুষ দাবি করো, তুমি যদি বলো আমি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি মনে করো মানুষ, যদি তুমি দাবি করো আমি একজন মানুষ, তাহলে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো মানুষ যদি হও, তোমার জীবন পরিচালনার জন্য অন্য কোনো কিতাব পৃথিবীর বুকে নাই, তোমার পরিবার পরিচালনার জন্য অন্য কোনো কিতাব পৃথিবীর বুকে নাই, তোমার রাষ্ট্র পরিচালনার জন্য অন্য কোনো কিতাব পৃথিবীর বুকে নাই, তোমার রিজিক কামাই করবে কোন পদ্ধতিতে এইটা শিখিয়ে দেওয়ার জন্য অন্য কোনো কিতাব পৃথিবীর বুকে নাই। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাম পৃথিবী
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিলেন, যদি তুমি নিজেকে মানুষ দাবি করো তাহলে তোমার সঠিক পথ দেখানোর জন্য একটা মাত্র কিতাব, তার নাম হলো কোরআন। তার নাম কি? এই ঘোষণাকার, এই ঘোষণাকার। এখন আপনি বলেন, আপনি কি নিজেকে মানুষ মনে করেন নাকি অন্য কিছু? আপনারা কি মনে করেন আপনাদেরকে? মানুষ, নিজেকে মানুষ দাবি করেন যারা, হাত দেখাবেন তারা। বোঝেন নাই কথা? নিজেকে মানুষ দাবি করবেন যারা, হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তারা। তাহলে আপনি যদি পরিবারটাকে সুন্দর করে সাজাতে চান, চালাতে চান, পরিচালনা করতে চান, তাহলে পদ্ধতি নিতে হবে কোত্থেকে? নিয়ম নিতে হবে কোথা থেকে? আপনি যদি আপনার সমাজ পরিচালনা করতে চান, এই সমাজের সকল কর্মকাণ্ড সম্পাদন যদি করতে চান, তাহলে পদ্ধতি নিতে হবে কোথা থেকে? কোরআন থেকে। আপনি যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে আসবেন না, ততদিন পর্যন্ত শান্তির পিছনে দৌড়াবেন, আর্মি লাগাবেন, বিডিআর লাগাবেন, র্যাব লাগাবেন, পুলিশ লাগাবেন, সমস্ত জনশক্তি প্রয়োগ করেও শান্তি ধরতে পারবেন না, যতদিন পর্যন্ত কোরআনের সংবিধান চালু করতে না পারবেন। কথা ঠিক? আপনার বানানো সংবিধান, বাংলাদেশের বানানো সংবিধান এই 54 বছরের ইতিহাসে চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, একটা পাপের দরজা বন্ধ হয় নাই। 54 বছর লাগবে না, কোরআন যদি চালু হয় 54 মিনিটের ভিতরে চোর মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আপনি আপনার সম্পদ রাস্তায় রেখে ঘুমিয়ে পড়বেন, চুরি করার সাহস কারো হবে না। কারণ আপনি যে সংবিধান লিখেছেন, যেই সংবিধান 54 বছরে তার সফলতা নাই, ওই সংবিধান নিয়ে কথা বলেন, লজ্জা করে না? যে সমস্ত রাজনীতিবিদদের কোনো লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তারাই কেবলমাত্র ডক্টর কামাল উদ্দিনের লেখা সংবিধান নিয়ে কথা বলে, যেই সংবিধানের কোনো সফলতা নাই। আপনি বলুন, 54 বছরের ভিতরে চোর মুক্ত বাংলাদেশ কয়দিন দেখেছেন? ধর্ষণ মুক্ত বাংলাদেশ কতদিন দেখেছেন? ধর্ষণ মুক্ত বাংলাদেশ যদি চান, তাহলে কোরআনের আইন চালু হলে ধর্ষকের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। কথা ঠিক? ধর্ষণ করা তো দূরের কথা, এই ধর্ষণ শব্দটা তার মাথার ভিতরে আসলেই তার সমস্ত মেশিন পত্র কুজো হয়ে, জড়ো হয়ে শরীরের ভিতরে প্রবেশ করবে। কারণ আল্লাহ পাক নাজিল করেছেন, বলেছেন, বিবাহিত নারী আর পুরুষেরা যদি জেনা করে তাহলে তাদের বুক পর্যন্ত গেড়ে ততক্ষণ পর্যন্ত পাথর মারবে যতক্ষণ পর্যন্ত মরে না যায়। আইন কার? জোরে বলেন, আইন কার? কার? আর আমাদের বানানো আইনের অবস্থা হলো এই, ধর্ষক যদি আমার দলের হয়, 100টা ধর্ষণ করলেও তাকে ছেড়ে দাও, উপর থেকে ফোন আসবে, হ্যালো, ও বলবে, স্যার বল্টু মিয়ারে ধর্ষণ করা অবস্থায় ধরছি, কই ধর্ষণ করা অবস্থায় ছেড়ে দে, জানিস না ও আমার লোক। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আইন দরকার কার? জোরে বলেন, কার? আল্লাহর কোরআনের পক্ষে যদি থেকে থাকেন, তাহলে একটু হাত উঁচু করে লিল্লাহে তাকবীরের আওয়াজ তুলে বলেন, আল কোরআনের আলো। আর ঘরে নয়, এবার সংসদে। কোথায়? কোথায়? সংসদে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা, নারায়ে তাকবীর। আপনারা কি খেয়ে আসছেন? যে উত্তরবঙ্গের মানুষ গোটা বাংলাদেশের মানুষের মুক্তির পথ দেখালো, সেই উত্তরবঙ্গ এখন এত ড্যামেজ হয়ে গেল কেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ যেন সম্মান বাড়িয়ে দেন, কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা,
এই কুরআনুল কারীমের আইন যেন প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা সরাসরি পক্ষ অবলম্বন শুরু করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা শুরু করেছে। ঠিক তো? এবার লক্ষ্য করুন, আমি আধ্যাত্মিক ক্যাটাগরির 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের এত বিশদ আলোচনা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে করা মোটেও সম্ভব নয়। আমি শুধুমাত্র 2টো শব্দকে সামনে রেখে আয়াতে কারিমার মূল মেসেজটা বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের বারাকা নসিব করেন, বলেন আমিন। যে মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই মহৎ আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাকে যেন কবুল করেন। হাফেজ কি যেন নাম? বিল্লাল না 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 হাফেজ সাহেবের নাম কি যেন? হাফেজ রবিউল ইসলাম। হাফেজ রবিউল ইসলামকে আল্লাহ পাক যেন আরো সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কান খাড়া করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আবার বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন আপনাকে, আমাকে, এখানে আমরা যারা আছি প্রত্যেকজন নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, কাইফা তাকফুরুন। আল্লাহু আকবার। কি করে আল্লাহর আইনের সাথে আজ বিরোধী পথ বেছে নিয়েছো? কি করে আল্লাহর আইনের বিরোধিতা করছো? আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করো? আল্লাহর সাথে বেয়াদবিটা কেমনে করো? আল্লাহ প্রশ্ন করছেন। আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে গেছে। এটা তো সম্ভব ছিল না, অসম্ভব। কোন যুক্তিতে আসে না, কোন হিসেবে আসে না, কোন নিয়মে আসে না। তারপরেও তুই বান্দা কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারিস, আমি আল্লাহর আইনের সাথে বেয়াদবি করতে পারো? কি করে সম্ভব? তোমার পক্ষে তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুন। কি করে সম্ভব? কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন আবার, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওখানেও আল্লাহ পাক ইনসান শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। হে পৃথিবীর মানুষেরা, বলো তোমার রব থেকে তোমাকে কোন জিনিস এমন আছে যেটা আলাদা করে দিল? আমি আল্লাহর আইনের সাথে আজ নাফরমানি কেমনে করছো? কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের কি এমন একটা সময় ছিল না, এমন একটা পরিবেশ পৃথিবীর মানুষের কি ছিল না, তার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তাকে চিনত না, জানত না, শুনত না, গণনাও করত না, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে কে বানিয়েছেন? জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ যে বানিয়েছেন বিশ্বাস হয়? বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন তারা একটু আওয়াজে বলেন না, কে কে বানিয়েছেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাটগ্রামের ভাইরা, আজকের মাহফিলে যত পুরুষ, আজকের মাহফিলে যত নারী, আমি আপনাদের কাছে কোরআনের মেসেজটা পৌঁছে দিতে চাই। আল্লাহর আইনের সাথে নাফরমানি করা এটা মানুষের কাজ নয়, জানোয়ারের কাজ। কার কাজ? আসেন একটু ধৈর্য ধরেন। আল্লাহর কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করব প্রতিটি আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সবচাইতে বড় প্রমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি এবং তার সামঞ্জস্যতা ঠিক রেখেছি, পরিমাপ ঠিক রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তার পরিমাপ ঠিক রেখেছি। দুটো হাত আমি আল্লাহ দান করেছি, একটা হাত একটা থেকে 1 ইঞ্চি কম বানাই নাই, একটা চোখ আর একটা থেকে 1 সুতাও কম করি নাই। দারুণ ইঞ্জিনিয়ারিং। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? আহা, যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট হন বুকে হাত রেখে বলুন না সুবহানাল্লাহ। কে বানিয়েছেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। একজন মানুষ যদি একটা কাজ করে, এই কাজের ভুল হয় নাকি হয় না? আপনি যদি থার্মোমিটার অথবা মিটার দিয়ে এই প্যান্ডেলটা পরিমাপ করেন, এত মাপ যোগ করার পরেও যারা এই প্যান্ডেল বানিয়েছেন এর ভিতরে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যাবে নাকি যাবে না? তাম পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ বানিয়েছেন, একজন মানুষেরও পরিমাপের ভিতরে 1 চুল পরিমাণ কোনো অসামঞ্জস্যতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, শুরুতেই এমন একটা সিস্টেম করেছি, ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে, তোমাকে বানিয়ে তোমার মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় রেখেছিলাম, যেই জায়গাটা গবেষণা করে আজকের ডাক্তারেরা বানিয়েছে আইসিইউ। কি বানিয়েছে? আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আল্লাহু আকবার। ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন আইসিইউ এর অর্থ কি, ডাক্তার বলবে 24 ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্র। 24টা ঘন্টায় যেখানে ডাক্তারের নজর থাকে এবং প্রয়োজন মোতাবেক 100% চিকিৎসা দেওয়া হয় মুহূর্তের ভিতরে, তার নাম হলো আইসিইউ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেখানে রেখেছেন 24 ঘন্টা প্রতি মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে নজরে রেখেছেন, দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, যখন যেটা দরকার সেই প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুন, কি করে আজ আল্লাহর আইনের সাথে নাফরমানি করো? দলীয় পজিশন টিকিয়ে রাখতে গিয়ে আল্লাহর কোরআনের আইনটাকে অপছন্দ করো। আল্লাহর কোরআনের আইনের প্রতি তুমি বিশ্বাস রাখতে পারো না। শুধুমাত্র আল্লাহর আইনের প্রতি তোমার বিশ্বাস নাই তা নয়, আমার দেশের রাজনীতিবিদেরা এখন বাউলদের পক্ষ নেওয়া শুরু করেছে, ঠিক না? বাউলটার নাম হলো আবুল সরকার। কি সরকার? আবুল সরকার। লক্ষ্য করেন, আবুল সরকার। এখানে প্রত্যেকেই যে নামাজি তা নয়,
কিন্তু ওর কথা শুনলে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার কথা। আবুল সরকার বলছে আল্লাহর কথার, আগেই বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর কথার গুয়া আর মাথা, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর শানে এমন স্পষ্ট বেয়াদবি যেই ব্যক্তি করে ওই ব্যক্তিকে পাথর মেরে হত্যা করা দরকার। ভোট পাওয়ার জন্য রাজনীতিবিদরা তার পক্ষ নিয়ে বলছে, তার উপরে যারা মামলা করেছে এবং বাউলদের উপরে যারা আক্রমণ করেছে তারা হলো ধর্মান্ধ। কি বলা হচ্ছে? ধর্মান্ধ এবং উগ্রপন্থী মৌলবাদ বলছে, উগ্রপন্থী মৌলবাদ। আপনি আপনার আল্লাহর পক্ষে অবস্থান নিবেন, যদি আপনাকে মৌলবাদ বলা হয় সরে যাবেন। আপনি আপনার আল্লাহর পক্ষে অবস্থান নিবেন, যদি আপনাকে রাজাকার বলা হয় সরে যাবেন। আপনি আপনার আল্লাহর পক্ষে অবস্থান নিবেন, আপনাকে যদি মৌলবাদ বলা হয়, জঙ্গিবাদ বলা হয় সরে যাবেন। আমাদেরকে জঙ্গিবাদ বলে লাভ নাই, আমাদেরকে মৌলবাদ বলে লাভ নাই, আমাদেরকে ফাঁসির ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে জীবনের ভয় দেখায় লাভ নাই। আমরা তো সেই জনতা, বিগত 16 বছর ধরে জেল খেটেছি, আমরা তো পালিয়ে থেকেছি, বাতিলের সামনে মাথা নত করি নাই। আবার কোন বাতিল আসে আমাদেরকে দমাতে পারবে না, নির্ভীক করে দিতে পারবে না, চুপ করিয়ে দিতে পারবে না। আবার আমরা জেগে উঠবো, আল্লাহর পক্ষে জীবন দেওয়ার দরকার হলে আমাদের জীবন অকাতরে বিলিয়ে দেব। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনি হুশ করে কথা বলবেন, সাবধানে কথা বলবেন। যদি দেখেন আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে, রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে সাবধান হন। কারণ মুসলমানদের কলিজায় আঘাত লাগলে কোনো নেতাই তৌহিদি জনতা মানে না। কথা ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, কোন আকলে, কোন বিবেকে, কিভাবে সম্ভব, কি করে আমি আল্লাহর আইনের সাথে নাফরমানি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে এমন একটা চেহারা দান করেছি, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করছেন, হে পৃথিবীর মানুষেরা, কি করে আল্লাহর নাফরমানি করো, কি করে আল্লাহর আইনের বিরোধিতা করো? আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি, যেই চেহারার মতো চেহারার মানুষ তামাম পৃথিবীর ভিতরে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারা কে দিয়েছেন? এমন সুন্দর চেহারা আল্লাহ পাক বানিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি কালো বলে আপনার মন খারাপ? আমার দিকে তাকান। আপনি কালো বলে কি আপনার মন খারাপ? আপনি কালো বলে পৃথিবী সুন্দর। গোটা পৃথিবীর সৌন্দর্যের কোনো মূল্যই থাকতো না যদি আপনাকে আল্লাহ কালো না বানাতেন। ঠিক কিনা? সৌন্দর্যের দাম বেড়েছে কালোর কারণে। সুবহানাল্লাহ পড়ে। আপনি কালো বলে পৃথিবী সুন্দর, পৃথিবী সুন্দর। আপনি চাঁদের আলো দেখে মুগ্ধ হয়ে যান, সূর্যের আলো, সকালবেলার হালকা আভা দেখে আপনি পাগল হয়ে যান। পূর্ণিমার রাতের জ্যোৎস্না দেখে, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাতে আকাশের দিকে, চাঁদের দিকে তাকিয়ে আপনার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসান। লাকাদ খালাকনাল নাকি লাকাদ খালাকনাল মুমিন? লাকাদ খালাকনাল নামাজি, লাকাদ খালাকনাদ যিকর, এমন কিচ্ছু বলে নাই। পৃথিবীর ভিতরে মানুষ রূপে যাকে বানিয়েছি তার চাইতে সুন্দর করে পৃথিবীর এবং আখেরাতে, দুনিয়াতে কোনো কিছুই বানায় নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে যিনি বানালেন তার আইনের সাথে বিরোধিতা করছো, তোমার মতো নেমো খারাম পাটগ্রামে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এটি আল্লাহ পাকের কথা। মানুষ বড়ই
নেমক হারাম। কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাকানুদ, মানুষ বড়ই নেমক হারাম, অস্বীকার করে। বানিয়েছেন আল্লাহ পাক। আরেকটি কথা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারাদিনের কর্মক্লান্ত শরীর, সারাদিন ফ্যাক্টরিতে, সারাদিন অফিসে আদালতে তুমি তোমার খেতে খামারে কাজ করেছো বান্দা, এরপরে ক্লান্ত শরীর হয়ে গেছে। সকাল সন্ধ্যা বেলায় বাড়িতে এলে, সন্ধ্যা বেলায় বাড়িতে আসার পরে তোমার ক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে দিলে, বিছানায় যখন ফেলে দিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন ঘুমিয়ে পড়লে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘুমটাকে আমি তোমার জন্য আরামদায়ক করেছি। ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ঘুমিয়ে যায় তখন শুধু ঘুমায় না, বান্দা মরে যায়। আর বান্দার সমস্ত বান্দারা যখন ঘুমায়, ঘুমন্ত মানুষের রূহটা জমা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে? আল্লাহর হাতে রূহটা জমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে ইচ্ছা আমি তার রূহ ফেরত দেই, যাকে ইচ্ছা আমি তার রূহ ফেরত দেই না। কত বড় ভয়ঙ্কর কথা! আল্লাহ বলেন যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেওয়া হয়, যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেওয়া হয় না। যার রূহ ফেরত দেওয়া হয় পাটগ্রামের ভাইরা, তাকে ডাক দিলে সে জেগে ওঠে। যার রূহ ফেরত দেওয়া হয় না এই বিছানা থেকে সোজা মাটির কবরের বিছানায় চলে যায়। রুহুটা চলে যায় কার হাতে? আল্লাহর হাতে রুহু চলে গেল। ফিরিয়ে দেবেন কি না দেবেন এটি কেবলমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। ইচ্ছা হয় আল্লাহ ফেরত দিতেও পারেন, নাও ফেরত দিতে পারেন। এত বড় বিশাল টেনশন মাথায় রেখে সকালবেলা ঘুম থেকে উঠার পরে কি করে বলতে পারো আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না? কিভাবে সম্ভব? কথা কি হুঁশ করে বলা যায় না? আমরা শরিয়া আইনে বিশ্বাস করি, কিন্তু আমাদের দলীয় বিভিন্ন রকমের ঝামেলা আছে। শরিয়া আইন প্রতিষ্ঠা করার এজেন্ডা আমাদের দলে নাই। এটা হতে পারে, কিন্তু সরাসরি কোন মানুষ শরিয়া আইনে বিশ্বাস করি না এমন কথা বলার স্পর্ধা রাখে না। আমার ভাইরা, কেন? আপনার বাড়িতে কুকুর পালেন, যারা কুকুর লালন পালন করেন তাদেরকে বলছি কুকুর লালন পালন করা হারাম, এটার কোনো অনুমতি ইসলামে নাই। কিন্তু অনেকের বাড়িতে কুকুর আছে, লালন পালন করেন না ঠিকই, কিন্তু বাড়িতে কুকুর থাকার কারণে মাঝে মধ্যে কিছু খাদ্য খাবার দেন, কুকুরটা আপনার বাড়ি থেকে যায় না, আপনার বাড়িতে আসে। এরকম আছে নাকি? আছে। এই রাত ৩টার সময় যদি আপনি বাড়িতে ঢোকেন, আপনার পায়ের আওয়াজ শুনে কুকুর আপনাকে চিনতে পারবে নাকি পারবে না? আবার লক্ষ্য করেন, আপনার বাড়ির কুকুর সামান্য কিছু খাদ্যখানা দিয়েছিলেন বলে আপনি রাত ৪টার সময় হঠাৎ করে বাড়িতে ঢুকেছেন, কুকুরটিও ঘুমিয়েছিল। আপনি যখন গেটের ভিতর দিয়ে ঢুকলেন, কুকুর যদি আপনাকে চিনতে ভুল করে যদি চিল্লানি দেয় অথবা রেগে ওঠে, আপনার দিকে যদি ছুটে আসে, সাথে সাথে আপনাকে দেখার পরে দেখবেন লেজটা তার ভিতরে নিয়ে আপনার পায়ের কাছে এসে মাথা ঘষবে, পা ঘষবে আর বুঝাতে চাইবে মালিক ঘুমেছিলাম, বুঝতে পারি নাই, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঠিক কি না? কুকুর দুঃখ প্রকাশ করবে, মালিক আমি চিনতে পারি নাই, আপনার পায়ের কাছে এসে মাথা ঘষবে। কুকুর তার মালিককে চেনে, কুকুর তার প্রভুকে চিনতে পারে। আর যে মানুষ আল্লাহর সৃষ্টি পাওয়া হওয়ার পর, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে প্রতি মুহূর্তে বেঁচে থাকার পরে মালিকের সাথে গাদ্দারি করে, ওই লোকটা কুত্তার চাইতেও খারাপ। এটা কি আসলামউদ্দিন জিহাদির কথা?
ওলামায়ে কেরাম এখানে আছেন। এটা আসলামউদ্দিন জিহাদির কথা নয়, এটি কার কথা? উলাইকা কাল আনআম বাল হুম আদল। চতুষ্পদ জানোয়ার অথবা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুন। ও আল্লাহর বান্দা, তুমি তোমার মাঠের ভিতরে গিয়ে তোমার ফসলের জমিনের কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছো, আল্লাহ বৃষ্টির পানি যদি না আসে, বৃষ্টি যদি না পড়ে, তাহলে পরে আমাদের এই ফসলটা আর সুন্দর হবে না, ফসলটা ভালো হবে না। এই ফসলটা ভালো করার জন্য বৃষ্টির পানি দরকার। আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি কামনা করেছ। তামাম পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় নাই, তামাম পৃথিবীর কোনো ডাক্তার শুনতে পায় নাই, তামাম পৃথিবীর কোনো সরকার শুনতে পায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমার কান্না শুনতে পেয়েছি, আমি তোমার আবেদন শুনতে পেরেছি। আল্লাহ পাক সাথে সাথে তোমার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ক্ষেতের কোণায় দাঁড়িয়ে, তোমার জমিনের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছো, আল্লাহ একটু কি বৃষ্টি দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন সরকার তোমার কথা শুনতে পায় নাই। আমি আল্লাহ পাক তোমার কথা শুনতে পাওয়ার পর সমুদ্রের লবণাক্ত পানিটাকে উপরে উঠালাম, এটাকে মেঘ বানালাম, বাতাসকে হুকুম করলাম মেঘটাকে টেনে নিয়ে যাও পাটগ্রামের মাঠের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে পানিগুলো যদি জগের মতো করে ঢেলে দিতাম, বদনার মতো করে, কলসির মতো করে যদি ঢেলে দিতাম, তোমার ফসল নষ্ট হয়ে যেত, তোমার বাড়ি ঘরগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ তোমার বাড়িও বাঁচিয়েছি, তোমার ফসলও বাঁচিয়েছি। আমি আল্লাহ পাক লবণাক্ত পানিকে মিষ্টি করে বৃষ্টির ফোঁটার আকারে জমিনের উপরে ফেলে আমি আল্লাহ তোমার জমিনের ফসল বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এ ফসল কে বাঁচালেন? সেই চাউলের ভাত খায়া বলছো শরিয়া মানি না। তোমার মতো নেমো খারাপ আর কেউ না। আবুল সরকার অক্সিজেন কে দেন? কে দেন? আপনি এখানে ডাক্তার যারা আছে তাদের কাছে যাবেন, সকালে জিজ্ঞেস করবেন, আসলামউদ্দিন জিহাদি আমাদেরকে একটা তথ্য দিয়ে গেছে, বলেন তো ঠিক কি না? তথ্যটা হলো এই, একজন মানুষ এক মাসে যতটা অক্সিজেন গ্রহণ করে, যদি এটা কিনে গ্রহণ করতে হতো তাহলে তার দাম হতো 30 দিনে 18 লক্ষ টাকা। এটা আল্লাহু আকবার বলেন। কত কত? 18 লক্ষ টাকার অক্সিজেন লাগতো একজন মানুষের এক মাস বেঁচে থাকতে। এই অক্সিজেন কে দেন? ইস, আপনি কি মানুষ? ইসলামের সাথে দুশ্মনী করেন কি করে? আপনার কি সাধারণ জ্ঞান বলতে কিচ্ছু নাই? কমন সেন্স বলতে কি কিচ্ছু নাই? যে আল্লাহ পাক 18 লক্ষ টাকার অক্সিজেন দিয়ে প্রতি মাস প্রতি মুহূর্তে তোমাকে বাঁচিয়ে রাখছেন, সে আল্লাহর আইনের সাথে বিরোধিতা, বিদ্রোহ ঘোষণা করেছো। তোমার মতো মানুষের চাইতে কুকুরও ভালো। এমন কাজ থেকে আল্লাহ আমাদেরকে ফিরায় রাখুন, বলেন আমিন। দলীয় মানসিকতায় নিবেন না। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি দেন, প্রতিটি প্রশ্নের উত্তর আপনি দেন। সরকার আপনাকে কি দেয়? কোন সরকার আপনাকে কিছু দেয়? নেতা কি দেয়? কসু দেয়। নেতারা দিচ্ছেন টাকা পয়সা কিছু, আর ভোটের আগে দেন আজিজ বিড়ি আর ডার্বি সিগারেট। ঠিক কি না? আপনাদের এদিকে দেয়? হ্যাঁ দেয়, এদিকেও দেয়। 500 টাকার নোট পেয়ে মানুষেরা ভুলে যায়
আসল সত্য সৎ চরিত্রবান ব্যক্তিদের থেকে মুখটা ঘোরায়া যে যত বেশি চুরি করতে পারে তারে তত বড় নেতা বানায়, ঠিক না? একজন নারীর কতটুকুন স্বর্ণ দরকার আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। একজন নারীর স্বর্ণ আছে 832 ভরি। কত? 832 ভরি। ও কি মানুষ না ভূত? আল্লাহ আল্লাহ রহম করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, পৃথিবীর মানুষ আপনাকে কিচ্ছু দেয় না। আপনার সন্তান অসুস্থ হলো, সন্তানের মাথায় হাত দিয়ে রাতের বিছানায় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানের জীবনটাকে সুস্থ করে দাও, রোগমুক্ত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমার কান্না শুনেছি, আমি আল্লাহ শেফা দান করেছি। তুমি যদি বলো না আমি ওষুধ খেয়েছিলাম বলে আমার রোগ ভালো হয়েছে, আপনার এই পাটগ্রামের নওহাটা এলাকায়, এই নওহাটা পুরো এলাকার ভিতরে আপনি খোঁজাখুঁজি করে দেখবেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে রোগ ধরা পড়ে না কিন্তু শরীর ভালো না। আছে না? রোগ ধরা পড়ে না কিন্তু শরীর ভালো না। অসুস্থতা থেকে সুস্থ করনেওয়ালা যিনি, তিনি কে বলেন? জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি করে অস্বীকার করো? আমি আল্লাহ পাক অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি। আমার ভাইরা, तमाम পৃথিবীর কোন সরকার আপনাকে তেমন কোনো কিছু দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, এরপরে তোমার স্ত্রী দান করেছি, এরপরে তোমার সন্তান দান করেছি। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল সম্পদ এগুলো দুনিয়ার চাকচিক্য প্রশান্তির কারণ। আমি আল্লাহ পাক এগুলো তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি, সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন দিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন, তিনি যদি বলতেন আমার হুকুম তোমার পালন করাই লাগবে, আল্লাহ যদি এই দাবি করতেন, দাবিটা কি একেবারে অন্যায় ছিল? দাবিটা মোটেও অন্যায় ছিল না। কিন্তু কোরআন বলছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছে হয় তুমি আমাকে মানতে পারো, ইচ্ছে হয় তুমি আমাকে অস্বীকারও করতে পারো। আমি আল্লাহর কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। আমি আল্লাহ তোমার বিচার ফাইসালা সেদিন করব। জোরে বলেন আল্লাহু আকবার। না মানার স্বাধীনতা দিলেন কে? আর আমাদের দেশে যত সরকার এসেছে অমান্য করার স্বাধীনতা দিয়েছে কি? বলেছে যে আপনারা আমাকে সরকার হিসাবে মানতেও পারেন, নাও পারেন, এরকম বলেছে? এরকম বলে নাই, বরং পুলিশ দিয়ে ঠেঙিয়েছে আপনাদেরকে, আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই বিরোধী হওয়ার কারণে, তার কথা না শ্রবণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? নাকি পাটগ্রামে এই ঝামেলা হয় নাই? পাটগ্রামে ঝামেলা হয় নাই? হয়েছে। রাতের বেলা ঘরে থাকতে পারেন নাই, বেঁচে থাকার পরেও সন্তানরা মানুষ হয়েছে এতিমের মতো, যেন তার বাবা নাই। ঠিক কিনা? এই অবস্থা হয়েছে। আপনি যদি এখান থেকে স্বাধীনতা চান, আপনি হিন্দু যদি স্বাধীনতা চান, আপনি খ্রিস্টান যদি স্বাধীনতা চান, আপনি ইহুদি যদি স্বাধীনতা চান, আপনি বৌদ্ধ যদি স্বাধীনতা চান, আপনি মুসলিম যদি স্বাধীনতা চান, तमाम বাংলাদেশের সকল ধর্ম বর্ণের লোকেরা যদি 100% স্বাধীনতা চায়, মানুষের আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা ছাড়া আপনি 100% স্বাধীনতা পাবেন না। 100% স্বাধীনতা পেতে হলে সংসদে কার আইন দরকার? জোরে বলেন, কার আইন দরকার? আল্লাহর আইন দরকার। আল্লাহর আইনের সাথে বেয়াদবি করার মতো নেমখারামি আমরা জীবনেও করব না। মনে থাকবে? মনে থাকবে এই কথাটা? কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম প্রতিটি শব্দ, প্রতিটি লফজ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রত্যেকটি শব্দের ভিতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ মানুষের হেদায়েতের জন্য,
আল্লাহ পাক দিয়ে রেখেছেন এখানে। আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আমার সাথে নাফরমানি করতে পারো? সন্তান হয় নাই বলে তোমার মা তোমার দিকে সকালবেলা তাকায়, তোমার স্ত্রীর দিকে সকালবেলা তোমার মা তোমার বাবা একটা ভাঙ্গা হৃদয় নিয়ে তাকিয়ে আছে। বাবারে এত বছর বিবাহ হলো এখনো সন্তান হলো না। রাতের বেলায় বিছানায় তোমরা স্বামী আর স্ত্রী দুজনে মিলে কেঁদেছো, চোখের পানি দিয়া তোমরা বালিশ ভিজিয়েছো, কত দরবারে গিয়েছো, কত তাবিজ করেছো, কত ওষুধ খেয়েছো, কোনোটাই যখন কাজ হয় নাই, রাতের বেলা দুজনে মিলে আল্লাহকে ডাক দিয়ে বলেছো আল্লাহ একটা সন্তান তুমি আমারে দাও। মানুষেরা বাজারে গেলে হাটখোরা বলে, অনেকে বলে তোর মুখ দেখলে পারে যাত্রা শুভ হবে না, কত কথা বলে। আল্লাহ এগুলো তো আর সহ্য হয় না, মেহেরবানি করে তুমি আমাকে একটি সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আতাহা সলিহা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করে তোমার অস্থির হৃদয়টাকে শান্ত করে দিলাম। আমি আল্লাহ তোমাকে কন্যা সন্তান দিলাম, আমি আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করলাম। এই সন্তানগুলো পাওয়ার পর এখন তোমার জনবল হয়ে গেল, এখন তোমার লোকজন বেশি হয়ে গেল, জনশক্তি আছে বলে এই জন্যই কি তুমি বলছো আমরা শরিয়া আইন মানব না? মানুষ বেশি আছে এই জন্য বলছো? পাগল পাগল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক মানুষের মাথাকে হ্যাং করে দিয়েছেন একটি আয়াত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতটা পড়েন সবাই, একটু পড়েন আমার সাথে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জোরে আওয়াজে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে একা একা। আপনাদের মন কি বেশি খারাপ হয়ে গেছে? রাগ করে ফেলেছেন? যুবক কারা আছেন একটু হাত দেখান তো। যুবক, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন তারা তো আছেন, যুবক যারা আছেন হাত উঁচু করেন। আচ্ছা, হাত নামান। অনেক যুবকেরা আছেন। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, একটু মেহেরবানি করে আমার সাথে এই একটা লাইন গাওয়ার চেষ্টা করেন। বলেন কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে। সবাই একটু জোরে জোরে গান। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। আহা, বলেন কবরে কি করে রবে। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। ওই নির্জন নিরালা নিঝুমে
শীত গরমে একই রুমে, আহা নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে। আল্লাহরই লেখা, বলুন কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে। আপনারা রাগ করে ফেলেছেন? বলুন না কবরে কি করে রবে। পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কারি কারি ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কারি কারি ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রবে বিশাল মুল্লুক নির্বাচনী এলাকা, ভাবো কবরে কি করে রবে। বলুন তো পাটগ্রামের বন্ধুরা, আমাদের শেষ আশ্রয় কার কাছে? বুঝে বলছেন? আমাদের শেষ আশ্রয় কার কাছে? আল্লাহর কাছে। লক্ষ্য করেন, আপনি অসুস্থ হলেন, আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করুন। আমার সাথে জোরে বলেন আওয়াজ দিয়ে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। যদি কোনো ব্যক্তি, দলীয় কোনো নেতা অসুস্থ হয়, এই লোকটি অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে প্রথমে নিয়ে যাওয়া হলো আপনাদের নীলফামারীর সদর হাসপাতাল, ঠিক? লালমনিরহাট সদর হাসপাতাল। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে রংপুর সিটিতে। ওখানেও যদি না হয় সোজা ঢাকা, সেখানেও যদি না হয় তারপরে চেন্নাই, ওখানেও যদি না হয় মাদ্রাজ কলকাতা, ওখানেও যদি না হয় মালয়েশিয়া, ওখানেও যদি না হয় সিঙ্গাপুর, সমস্ত দেশ ঘুরায়া এরপরে ডাক্তার যখন বলবে সায়েন্সের ভাষায় আপনার বেঁচে থাকার কোনো অঙ্ক মেলে না, আপনি বাড়িতে ফিরে যান। আপনি বাড়িতে গিয়ে আপনি খাদ্যখানা খান, যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছে ঘুরে বেড়ান, এর বেশি আমাদের কিছু বলার নাই। লোকটা যখন ফিরে আসবে, তখন বাড়িতে আসার পর তার দলীয় নেতা কর্মীরা তাকে দেখতে আসবে, পুলিশ লোকেরা দেখতে আসবে, প্রধানমন্ত্রীও যদি হয় তবুও সেও দেখতে আসবে। দেখতে আসার সময় ঔষধপত্রের টাকা আর উপঢৌকন খাদ্য সামগ্রী, ফল ফ্রুট এগুলো নিয়ে এসে একটি কথা আপনাকে বলে যাবে, সেটা হলো এই, কত কিছুই তো জীবনে করলা, কোনো কিছুতেই যখন কোনো কিছু হইলই না, এখন আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? আমার এই কথার সাথে একমত? এখন আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? পরিচয় করিয়ে দেবে আল্লাহ ছাড়া তোমার কোনো গতি, আল্লাহ ছাড়া তোমার কোনো গতি। সে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আপনাকে যেতে বলে যাবেন, শরীয়তের আইনের বিরুদ্ধে যদি স্লোগান দিতে বলে দিবেন। মনে থাকবে কথা, ভাবেন মাথা দিয়ে। পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কারি কারি ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রবে বিশাল মুল্লুক নির্বাচনী এলাকা, বলেন কবরে কি করে রবে। আর আব্বাজান যারা এখানে বাবা হয়ে গেছেন, একটু মিলান। এক মুহূর্ত যে সন্তানকে না দেখলে ঝড় ওঠে প্রাণে। সন্তান যদি উদ্দেশ্যহীন হয়ে ঘুরে বেড়ায় আর আপনি যদি তার খবর না পান, তাহলে আপনার অন্তরে সন্তানের জন্য ঝড় তুফান, আইলা, সিডর, নার্গিস, জসিম, মহাসিন
হয় নাকি হয় না বাজান? সন্তানের জন্য চিন্তা হয় না? কত মা কত বাবা বাংলাদেশে আছে, আপনাদের পাটগ্রামের অনেক ভাইরা বিদেশে আছে না? বিদেশে আছে, প্রবাসে আছে। যাদের ছেলেরা বিদেশে আছে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, চাচি, খালা, আম্মা, কতদিন আপনি গোশত রান্না করে খাননি? তিনি বলবেন, কতবার রান্না করেছি কিন্তু খাইতে পারিনি। কেন? ওই গোশত খাইতে গেলে আমার সন্তানের কথা মনে পড়েছে, মনে হয়েছে এই গোশতের টুকরাটা আমার ছেলেটা বেশি পছন্দ করত। যতবার মনে পড়েছে ততবার মা খাবার দিয়ে উঠে চলে গেছে। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়েই গোরস্থানে থাকবে যে একা। ওরা বছরে 2-1 বার পাশে হয়তো যাবে জিয়ারতের আসে, হয়তো নাও যেতে পারে। আজকালকার পোলাপানের যে অবস্থা, ঠিক কিনা? ও নিজে ভুলেই গেছে যে আমি কার সন্তান। আজকে এক মুরব্বী, আমি 3টি নসিহাত করে যাব আমার পাটগ্রামের যুবক বন্ধুদেরকে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? 3টা নসিহাত করে যাব পাটগ্রামের যুবক বন্ধুদেরকে। 1 নাম্বার 1, জীবনে কোনোদিন বাবার বয়সী এমন মানুষের সাথে বেয়াদবি করবেন না। আমার কথা বুঝে গেছে? বাবার বয়সী, কার বয়সী? জোরে বলেন। আমার একজন যুবক আজকের মাহফিল থেকে হাত উঁচু করে আমাকে বলবেন যে হুজুর, আমি আব্বার বয়সী যত যুবক, যত মুরব্বী আমার চোখের সামনে পড়ে, আমার যদি একটু অসুবিধাও হয়, আমি আমার বাবার বয়সী কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করব না। এই নিয়াত করে একজন আল্লাহর বান্দা একটু হাত দেখাতে পারেন? বন্ধু, আপনার নাম কি? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। হাত উঁচু করেন তো একটু দেখি। নিয়াত করে হাত তুলেছেন। যাদের নিয়াত নাই তারা হাত তুলবেন না। আল্লাহ আজকের এই মাহফিলে যারা উপস্থিত নারী পুরুষ উভয়কে সম্মানিত করে দেন, বলেন আমিন। যুবক বন্ধুরা, আমি আসলামউদ্দিন জিহাদের স্টাডি থেকে 3টি কথা বলে গেলাম। 1 নাম্বার, জীবনে কোনোদিন বাবার বয়সী কোনো মানুষের সাথে বেয়াদবি করবেন না। 2 নাম্বার, আপনার থেকে বয়সে বড় অথবা পদমর্যাদায় বড়, আপনার থেকে বয়সে বড় অথবা পদমর্যাদায় বড় এমন মানুষকে অসম্মান করবেন না। যদি আপনি সম্মান দেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। 3 নাম্বার, জীবনে কোনোদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবেন না। কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে 1 নাম্বার কি? 2 নাম্বার, নিজের থেকে বয়সে বড় অথবা পদমর্যাদায় বড় এমন মানুষের সাথে বেয়াদবি করবেন না, তাকে সম্মান করবেন। 3 নাম্বার, কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না। মনে রাখবেন, বিগত দিনের ডাইনি হাসিনা পালিয়ে যাওয়ার সবচাইতে বড় কারণ হলো ওলামায়ে কেরামদের সাথে সবচাইতে বেশি বেয়াদবি করা। এ কথা কি মানেন? এ কথা কি মানেন? আল্লাহ একজন আছেন না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমি আয়াতগুলো বের করে করে যদি দেখাতে পারতাম তাহলে আমার শান্তি লাগতো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যখন কোন মানুষ আমার কোন গোলামকে কাঁদায়, ওই সময় আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি, তার প্রতিটি চোখের পানির ফোঁটার হিসাব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করব। এ ঘোষণা কার? আল্লাহ। এজন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো 3টি কথা। 1 নাম্বার, বাবার বয়সী কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করবেন না। নিজের থেকে বয়সে বড় অথবা পদমর্যাদায় বড় তাকে সম্মান করবেন। এরপরে কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না, সে আলেম আপনার পছন্দ হোক বা না হোক, বেয়াদবি করবেন না। আল্লাহ আজকের এই মাহফিলের যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, এজন্য যুবক বন্ধুরা, আজকের যুবকদের যে অবস্থা, ওরা বাবা মার কবর জিয়ারত করার জন্য বছরে 2 বার টার্গেট নেবে। একবার ঈদুল ফিতর, আরেকটা কি
ঈদুল আজহা, দুই ঈদে দুইবার যেতেও পারে নাও যেতে পারে, বছরে দুই একবার পাশে হয়তো যাবে জিয়ারতের আসে কোটি বছর সবুজ ঘাসে বন্ধু থাকবে যে ঢাকা। কয়েকদিন আগে আমার হাতে হাত রেখে একজন ভাই মুসলিম হয়েছে। এ পর্যন্ত আমার হাতে মোট 13 জন, এর মধ্যে একজন খ্রিস্টান আর 12 জন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিভিন্ন আলোচনায় আমি যেখানে জুমা পড়াই আশেপাশে অনেক হিন্দুরা বাসা ভাড়া থাকে। অনেক হিন্দুরা আছে যারা জুমার দিন ছুটি থাকার কারণে, পাশে বাসা হওয়ার কারণে মাইকের আওয়াজ কানে যায়। একদিন যদি একটা কথা তার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে, তাহলে সেই মানুষটা প্রতি জুমার আলোচনা শুনতে শুনতে এরকম মুসলিম হয়েছে 12 জন। আর ইসলামিক স্টাডিজ একটু গবেষণা করে, পড়াশোনা করে, একটু দেখাশোনা করে একজন খ্রিস্টান ভাই মুসলিম হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের খানায় কাবার গেলাফ আমি এ হাত দিয়ে ধরেছি, হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া করেছি। আমিও একজন আল্লাহর ঘরের মেহমান। আপনাদেরকে নিয়ে যদি একটু, আপনাদের পাটগ্রামে মোনাজাত হয় তো, হ্যাঁ মোনাজাত হয়, আমি যদি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে যেতে চাই, তাহলে দোয়ায় শরিক হতে রাজি আছেন ইনশাআল্লাহ? মা বোনেরা আছে না? কত প্যান্ডেল আছে? প্যান্ডেল আছে, মহিলারাও আছে অনেক। মা বোনদের জন্য আমি ছোট্ট একটি হাদিয়া তুলে দিয়ে গেলাম। পাটগ্রামের মায়েরা বোনেরা, এই মুহূর্তে একজন মা আর একজন বোন, একজন আর একজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিন। একজনও কথা বলবেন না, স্টপ হয়ে যান। লক্ষ্য করুন, অর্ধ পৃথিবীর পরিচালনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 11 জন সরকারি কর্মকর্তা, তাদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদুন নববী থেকে বেরিয়ে উনি একটু পায়চারি করার জন্য বেরিয়েছেন, দেখার জন্য বেরিয়েছেন দিনের বেলা। দূর থেকে একজন মহিলা ডাক দিচ্ছে, ইয়া ওমর দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার কথা আছে। অর্ধ পৃথিবীর খলিফা, ভাবুন, ওজন করেন, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে ডাক দিচ্ছে একজন সাধারণ মহিলা। আর আমাদের মেম্বারের নাম ধরে ডাকা যায়? ওরে মেম্বার তো দূরের কথা, চেয়ারম্যানের, আমাদের দেশে আছে চামচ নেতা, বদনা নেতা, থালা নেতা, পাতি নেতা, ছাতি নেতা, আছে না? এই নেতা যেগুলো, এর নাম ধরেই তো ডাকা যায় না। ওর বাবার চাইতে বয়সে বড়, তার সাথেও বেয়াদবি করতে দ্বিধা করে না। কথাটা কি ঠিক? মেম্বারি হওয়ার কারণে বাবার চাইতে বড়, তার সাথেও তুই তুমারি করে কথা বলতে দ্বিধা করে না। একবার ভাবেও না যে যার সাথে কথা বলছি তিনি আমার বাবার চাইতেও বৃদ্ধ। সম্মানিত ভাইরা, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রাস্তার ভিতরে সাধারণ একজন মহিলা ডাক দিলেন, ইয়া ওমর দাঁড়িয়ে যাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মহিলাটা কিছু সময় কথা বললেন, এরপরে হযরত ওমর নাম নাম বললেন, তারপরে চলে গেলেন। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আশ্চর্য হয়ে গিয়েছি আমরা বাকিরা, সাধারণ একজন মহিলা হযরত ওমরের মতো খলিফার নাম ধরে ডাক দেয়, আর হযরত ওমর তিনি দাঁড়িয়ে যান। আমরা মহিলার পরিচয় জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথী ভাইয়েরা শুনে যাও, এই মহিলা সাধারণ কোনো মহিলা না। এই মহিলা এমন একজন মহিলা যার শানে আল্লাহ রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী
মসজিদুন নববীর ভিতরে বসা, আল্লাহর নবীর পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এমন সময় একজন এই মহিলাটা মসজিদের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নবীজির পাশে গিয়ে বসলেন। বসার পরে কিছু কথা বলবেন বলে নবীজির কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। হঠাৎ করে মহিলা থেমে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, কেন থেমে গেলে, কি বলতে এসেছিলে? মহিলা বলল, আমার স্বামী আমাকে মারধর করে, আমার স্বামী আমাকে গালিগালাজ করে, আমার স্বামী আমার বাপের বাড়ির খুঁটা দেয়, আমার স্বামী আমাকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, আমার স্বামী কখনো আমাকে ভালোবাসে না। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করার জন্য এসেছিলাম, থেমে গেলাম এই জন্য। আমার কথাটা শুধু আপনি জানবেন, হযরতে আয়েশা যেন জানতে না পারে। এই কথা চিন্তা করে মহিলাটা আল্লাহর নবীর কানের কাছে নিজের স্বামীর বিরুদ্ধে যত অভিযোগ আছে সবগুলো বলা শুরু করলো। আল্লাহর নবী যখন কানটা মহিলার দিকে আগায়, তখন আল্লাহর নবী শুনতে পান, যখন আল্লাহ রসুল আয়েশার দিকে একটু ঝুঁকে যায়, মহিলার মুখটা দূরে সরে যায়। আল্লাহর নবী মহিলার কথা শুনতে পান না। মহিলা নিজের মতো করে কথাগুলো বলে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর নবী তাকিয়ে থাকলেন আর ভাবলেন, মহিলা কেন এসেছিল, পুরো কথা শুনতে পারি নাই, আমি কি দোয়া করব আর কি ফয়সালা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আর দেরি করো না, যাও তাড়াতাড়ি মসজিদুন নববীর ভিতরে আমার নবী বসা। মহিলাটা স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে এমন আস্তে আস্তে কথা বলেছে যেন আমার রাসূল ছাড়া আর কেউ শুনতে না পায়। যেই মহিলা এত স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে এত আস্তে করে কথা বলেছে, আমার নবী সব কথা শুনতে পাই নাই, কিন্তু আমি আল্লাহ কোনো কথা বাদ রাখি না। আল্লাহু আকবার, আমি আল্লাহ সব শুনেছি। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ সব শুনতে পেয়েছি। তুমি আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 28 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরাতুল মুজাদালা। সূরা মুজাদালা, সূরা মুজাদালা মানে আলাপ আলোচনা। দুজনের মধ্যে যেই টেবিলের এপাশে ওপাশে বসে গল্প হয়, এটার নাম হলো মুজাদালা। দুইজনের সাথে কি গল্প হয়েছে শুনেছেন কে? আল্লাহ। আমার মায়েরা বোনেরা, 4টে কাজ করলে জান্নাতের 8টি দরজা খোলা, এই হাদিস বারবার শুনেছেন। আমি আর নতুন হাদিয়া দিয়ে গেলাম। আমার মায়েরা বোনেরা, আপনি যদি আপনার স্বামীর সম্মান রক্ষা করতে চেষ্টা করেন, আপনার জন্য নতুন কোনো আয়াত নাজিল হবে না ঠিকই, কিন্তু আল্লাহ পাক ওই মহিলার মতো আপনাকেও সম্মানিতা করতে পারেন নাকি পারেন না? পারেন। আম্মা জানদেরকে জন্য এই হাদিয়া তুলে দিয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের মাদেরকে বোনদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। আজকে তাফসীরুল কুরআন মাহফিলে প্রকৃতই আমি রাজনৈতিকভাবে কাউকে আঘাত করতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি, আল্লাহ যত মেহেরবানি করে আমাদেরকে মানুষ রূপে বানালেন, সে আল্লাহর আইনের সাথে বেয়াদবি করা মানুষের কাজ নয়। মনে থাকবে কথা, যে যেটাই বলুক, যদি শোনেন আল্লাহর আইন, রসুলের কথা, চুপ হয়ে যাবেন। এই মাদ্রাসার কেরাতখানা আছে না, কেরাতখানায় ছাত্রদেরকে শেখানো হয় একটা হাদিস, মান সমাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। কোরআনুল কারীমের যে প্রেক্ষাপট, এটাকে বলা হয় শানে নুজুল, আর হাদিসের যে প্রেক্ষাপট, এটাকে বলা হয় শানে উরুদ। এই হাদিসের শানে উরুদ আমি নিজে পড়েছি, দেখেছি। সেটি হলো এই, যদি তুমি দেখতে পাও এইখানে বসে থাকতে হলে আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, এখানে বসে থাকতে হলে কথা বলতে হলে রসুলের বিরুদ্ধে কথা বলতে হয়, যদি এমন পরিবেশ তৈরি হয়, তাহলে সেই পরিবেশে কথা না বলে চুপ থাকাটাই ভালো। হতে পারে আল্লাহ এবং রসুলের প্রতি এই সম্মান প্রদর্শনের কারণে এই চুপ থাকাটাই তোমার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। এজন্য যদি দেখেন নেতা যে কথা বলছে, সমর্থন জানালে আল্লাহর বিরুদ্ধে যায়, খবরদার সমর্থন দিবেন না। মনে রাখবেন, এই নেতারাই আপনাকে বলবে এখন আল্লাহ আল্লাহ করো, আর কি করো। মনে আছে না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ এই জমিনের উপরে বাংলাদেশের উত্তরবঙ্গ এলাকার একেবারে সীমান্ত পর্যায়ে পাটগ্রাম থানার নওহাটার আয় আল্লাহ আজকের এই মাহফিলে তোমার দরবারে আলোচনা শেষ করে ভিক্ষুকের মতো নারী পুরুষ সম্মিলিতভাবে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আলোচনার ভুলগুলিকে মাফ করে দাও আয় আল্লাহ যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া টুকুন পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দাররা পরিমাণ ঈমান বুকে নিয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন গভীর রজনী আয় আল্লাহ আমরা জানি রাত্র যত গভীর হয় পৃথিবীর অফিসগুলো বন্ধ হয়ে যায় এটাও বিশ্বাস করি রাত্র যত গভীর হয় তোমার রহমতের অফিসগুলো তত কর্মচঞ্চল হয়ে যায় তাহাজ্জুদের সময়ে গভীর রাত্রে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমার ডানে বামে আমার আব্বার বয়সী বাবাদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের নাই দুটি হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও ও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকেরই বাবা বেঁচে নাই আয় আল্লাহ পাশের জেলাতে যখন মাহফিলে যায় বাড়িতে যাওয়ার জন্য আব্বাকে যখন ফোন দিয়ে বলি আব্বু আজকে বাড়িতে আসব বাবা আমার সারা রাত ঘুমায় না জিজ্ঞেস যদি করি বারবার কেন ফোন দেন ঘুমাতে যান আপনি ঘুমিয়ে পড়েন আমি এসে ডাকবো আব্বা বলেন বাবা রে কয়েকবার বিছানায় শুয়েছি কিন্তু গায়ের মধ্যে জ্বালা পোড়া করে ঘুম আসে না আবার ফোন দিয়ে বলে আব্বু এই পথে গাড়ি আসবে না এই পথ দিয়ে ঢুকবা রব্বুল আলামিন আয় আল্লাহ বাবা এমন একজন সৈনিক এমন একজন সুপারম্যান নিজের পায়ের জুতা ছিঁড়ে গেলে বারবার সেলাই করে নেয় সন্তানের খালি পা বাবা সহ্য করতে পারে না দৌড় দিয়ে বাজারে চলে যায় সেলসম্যান যখন জুতা দেয় সন্তানের জুতা কেনার কথা শুনে সেলসম্যান জিজ্ঞেস করে চাচা যেই দাম দিয়ে জুতা কিনলেন দুইটা জুতা হয়ে যেত আপনারটাও তো ছিঁড়া ডাক দিয়ে বলে তুমি বাবা হও নাই বুঝবা না আমার সন্তানকে এই স্যান্ডেল জুতা পরালে পরে বাবা বড় সাহেবের মতো দেখা যাবে রব্বুল আলামিন বাবা চলে গেছে বাবার রুম পরিষ্কার করতে গিয়ে সন্তান বাবার মানিব্যাগ খুঁজে পায় মানিব্যাগের ভিতরে একটা চিরকুট লেখা সেই চিরকুটের ভিতরে দেখে একটা প্রেসক্রিপশনে লেখা আছে হাড়ের সমস্যা অপারেশন করতে টাকা লাগবে বাবাও লিখেছে বাবারে অপারেশন করলাম না যদি মরে যায় আমারে মাফ করে দিও কারণ অপারেশন করতে গেলে বাড়ির জমি বিক্রি করে দিতে হয় তা যদি করি কোথায় থাকবা বাবা কতদিন আর বাঁচবো চলে যাই আমার জন্য দোয়া করো
সন্তান প্রেসক্রিপশন পেয়ে হাওমাও করে কান্দে, কবরের কাছে গিয়ে বলে, আব্বা তুমি যদি বেঁচে থাকতে আমার বাড়ি ঘর দরকার হতো না। রব্বুল আলামিন, কত মা আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আমি কিছুদিন আগে এক মাদ্রাসায় গেলাম, গিয়ে দেখি একজন ছাত্র ফুলের উপরে চক দিয়ে মানুষ আঁকিয়েছে, মা লিখেছে। জিজ্ঞেস করলাম, বাবা কেন এমনটা করেছো? ছেলেটা বলল, হুজুর মাহফিলের পর আগামীকাল ছুটি হয়ে যাবে, সবাই বাড়িতে যাবে, কিন্তু আমার তো মা নাই, এই জন্য ফ্লোরের উপরে আমি ছবি আঁকিয়েছি। এখানে ঘুমিয়ে দেখবো মায়ের মতো শান্তি পাওয়া যায় কিনা। আল্লাহ, যাদের আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, আমাদের মাঝে যার হাতখানা ভালো লাগে, চোখের এক ফোঁটা পানি যার পছন্দ হয়, তার ওসিলায় আম্মা আব্বার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নাও। আয় আল্লাহ, মাহফিলে আব্বার বয়সী মুরব্বী যারা আছে, আল্লাহ মুরব্বীদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখো, যুবক বন্ধুদেরকে কবুল করে নাও, আজকের মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, সভাপতি মহোদয়কে কবুল করে নাও, প্রধান মেহমানদেরকে কবুল করে নাও। যত মানুষ তোমার এই কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ প্রত্যেকের আসা যাওয়ার ভিতরে বারাকা নসিব করে দাও। মাদ্রাসাটিকে কবুল করে নাও, হাফেজ রবিউল ইসলাম ভাইকে আরো সম্মানিত করে দাও। রব্বুল আলামিন, তোমার কোরআনের সম্মানে যারা এত রাত জেগে বসে আছে, আয় আল্লাহ তাকিয়ে দেখো কত মানুষ। আয় আল্লাহ, তোমার বান্দাদের সম্মান আরো বাড়ায়া দাও। তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, আমাদের তাফসীর কোরআন মাহফিলগুলোতে যখন বসি, মনে পড়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কথা। আয় আল্লাহ, রাইসুল মুফাসসিরিন, জীবনের শেষ ইচ্ছা ছিল আর একটা বার তাফসীর পেশ করবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ জীবন দিয়ে চলে গেলেন, কত মানুষ ফাঁসিতে চড়লেন, আয় আল্লাহ কত রাত জেলখানায় কাটালেন। রব্বুল আলামিন, তোমার দিনের কর্মীদের একটাই শুধু চাওয়া, কোরআনের রাজ যেন কায়েম হয়ে যায়। আয় আল্লাহ, কত রক্ত ঝরলো, কত জীবন গেল, তোমার কাছে মিনতি জানায় আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দিন দেখার তৌফিক দিয়া দাও। সমস্ত আলেমদেরকে কোরআনের খাতিরে এক কাতারে শামিল হওয়ার তৌফিক দাও, তৌহিদি জনতাকে এক কাতারে শামিল হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন, কোরআন দিয়ে দেশটা সাজালে কেমন দেখা যায় এইটা আমাদেরকে দেখায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাইকিং লাইটিং করতে গিয়ে মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মাফ করে দাও। আমাদের আপ্যায়ন করাতে গিয়ে মহিলারা রান্না করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। মহিলা প্যান্ডেলে যারা আছেন তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে যার অন্তরে যেই দোয়া জাগ্রত, সেই দোয়াগুলিকে কবুল করে নাও। তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, উভয় জাহানের কল্যাণ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন,
কর্মব্যস্ত পৃথিবীতে কর্মক্লান্ত সৈনিকের মতো দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি আমরা, কবে কখন যেন কবর নামক গর্তটি পায়ের নিচে পড়ে যায়, কখন যেন আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়। তোমার কাছে মিনতি জানাই, আজরাইলের জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।